এখানে কি বলেছে? ইংরেজি সাল 2018 এর 1 জানুয়ারি ছিল সোমবার। দেখাই যাচ্ছে যে 2 জানুয়ারি 2018 সালের 1 জানুয়ারি ছিল সোমবার। সোমবার না? 1 জানুয়ারি 40 দিন পরের দিনটি কি বার ছিল এটা আমরা বের করবো এখন। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা তো আগে বলেছিলাম 7 দিন পর পর একইবার ফেরত আসে। 7 দিন পর পর ফেরত আসে। তাহলে 40 দিন পর, 40 দিন পর আমরা দেখি, তো 40কে 7 দিয়ে ভাগ করো, 35। হ্যাঁ হ্যাঁ, তাহলে 5 7 আর কদিন বেশি থাকে? কদিন? তো 40কে আমরা এভাবে লিখতে পারি, লিখতে পারি না? হ্যাঁ, তাহলে এই 5 সপ্তাহ, 5 সপ্তাহ পরের দিনটি একইবার। 5 সপ্তাহ পরের দিনটি একইবার। তাহলে এই যে এখানে আমরা পেলাম, এই যে এখানে বলেও দিয়েছে 4 সপ্তাহ 28 দিন পর ছিল, এই যে তাই 1 জানুয়ারি 40 দিন পর। এখানে 4 সপ্তাহে এই ক্যালেন্ডারে দেখানোর জন্য এটা করছে যে 1 জানুয়ারি 4 সপ্তাহ 28 দিন পর, এই যে 28 দিন পর 1 আর 28 যোগ করলে কত হয়? 29। এটাই হলো 28 দিন পর। ঠিক আছে, আমরা আমাদের চেয়েছে হলো এখানে 40 দিন পর। তাহলে দেখো এই হিসাবটা আমি কিভাবে করি, তোমরা কি কারো জানা আছে এই হিসাবটা কিভাবে? আচ্ছা আচ্ছা, আমরা ইয়াতে যাই, এই যে এটাতে যাই। হ্যাঁ, এইভাবে না যে আমরা যে 5 সপ্তাহ যাই। হ্যাঁ, দেখো 5 সপ্তাহ, এই যে 29-এর পরে, 29-এর পরে 5 সপ্তাহ, 5 সপ্তাহ পরে কি 35তম দিনের পরের দিনেও তো সোমবারই হবে। ঠিক আছে, 35 দিন গেলাম এই পর্যন্ত। 35-এর পরে কত? 36, 37, 38, 39, 40। এই হলো শনিবার। এটা হলো কৌশল। ঠিক আছে, এটা কি কৌশল। আরেকটা কৌশল করা যাবে। দেখো, আমি যদি পরের তারিখগুলো যদি লিখে নেই তাহলে হবে পরের মাসে, ফেব্রুয়ারি মাসের, এই যে এরপরে কি 1 তারিখ, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ কিন্তু এটা 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, আমি যদি এইভাবে লিখে নিই আর কি, তাহলেও বোঝা যাবে। দেখো আমি কিভাবে শর্টকাট হিসাব করছি। তাহলে 5 সপ্তাহ যাব আমরা। কয় সপ্তাহ গেলাম? 1 2, লেখা হয় না কেন? 2 3 4 5 সপ্তাহ গেলাম। 5 সপ্তাহ যাওয়ার পর আর কদিন যেতে হবে? 5 দিন। তাহলে 1 2 3 4 5, এই হলো শনিবার। ঠিক আছে, হ্যাঁ। তাহলে পরে এটা হলো কৌশল। হ্যাঁ, এখন আমরা দেখি 2 নম্বরে কি বলছে। হ্যাঁ, 2018 সালের 3রা ফেব্রুয়ারির সপ্তাহে কি বার ছিল? উপরের প্রশ্নের ধারণাটি ব্যবহার করি। 2018 সালের 3রা ফেব্রুয়ারি সপ্তাহের কি বার ছিল? এই প্রশ্ন এই ক্যালেন্ডার থেকে উত্তর দাও দেখি। 2018 সাল না এটা? হ্যাঁ, 3রা ফেব্রুয়ারি। তাহলে পরে এই ফেব্রুয়ারি এই ক্যালেন্ডার তো নাই, আমরা তাহলে ওই যে আগের মতো আবার লিখে নিতে পারি 1 2 3। এটাই তো 3রা ফেব্রুয়ারি, তাহলে শনিবার ছিল। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই ক্যালেন্ডার দেখে আমরা 3টা দিন এখানে বাড়াই দিলেই আমরা, ঠিক আছে, কি বার ছিল আমরা সেটা বলে ফেলতে পারলাম। তাহলে মূলত হলো এই কয়দিন এর পরে, এই 35 দিনের পরে, 40 দিনের পরে, এই ধরনের প্রশ্ন আমরা 7 দিয়ে প্রথমে ভাগ করে নিব, তারপরে অবশিষ্ট
ওই 7 দিন করে যায়, পরে অবশিষ্ট দিন আমরা গুনে গুনে যাবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমাদের একটু সহজ হবে। আর ক্যালেন্ডার থাকলে তো আরও সহজ হবে। 40 থেকে যে কারণে তুমি 28 বিয়োগ দিচ্ছ, সেই কারণে তুমি 35 বিয়োগ দাও, 5 7 35। ওকে, তাহলে সুবিধা হবে। থ্যাংক ইউ। এইবার দেখো, ইম্পর্টেন্ট, ধারাবাহিক 10 বছরের সময়কাল হলো 1 দশক। এর 10 থেকেই তো দশক ধারাবাহিক, তবে সাধারণত 1 থেকে 10 পর্যন্ত গোনা হয়। একটা শতাব্দীর 1 থেকে 10 পর্যন্ত প্রথম দশক, 11 থেকে 20 পর্যন্ত দ্বিতীয় দশক, 21 থেকে 30 পর্যন্ত তৃতীয় দশক। ধারাবাহিক আসলে ওই 7 থেকে 17 পর্যন্ত বা 7 থেকে 16 পর্যন্ত এইভাবে বলা হয় না। হ্যাঁ, ধরো 5 থেকে 15 পর্যন্ত বা 6 থেকে 15 পর্যন্ত, এটাও তো 10 বছর। 6 থেকে 15 পর্যন্ত কয় বছর? 10 বছর। এইটারে না, 1 থেকে সাধারণত হিসাব করা হয়, এটা একটু লক্ষণীয়। হ্যাঁ, তো ধারাবাহিক 10 বছরের সময়কাল হলো 1 দশক। ঠিক আছে, তাহলে এটা তো একবিংশ শতাব্দী। একবিংশ শতাব্দীর কততম দশকে আমরা আছি? 25 সাল। কোন দশকে পড়ছে? তৃতীয় দশক। 21 থেকে 30 হলো তৃতীয় দশক। হ্যাঁ, বা সহজ কথা আমরা মনে রাখি, ধারাবাহিক 10 বছর সময়কালকে কি বলে? 1 দশক কাকে বলে? জোরে বলো। গুড। 12 বছরে 1 যুগ, এটা বেশি জানে। এটা বেশি জানে না? সবাই জানে 12 বছরে 1 যুগ। ঠিক আছে, যুগ নিয়ে অনেক গানও আছে। গান আছে না? কেউ কি যুগ নিয়ে গান আছে? যুগে যুগে গান আছে না? যুগে যুগে নিয়ে অনেক গান আছে, ইউটিউবে সার্চ দিয়ে দেখো। এই যুগ জানে। আর 100 বছরের সময়কাল হলো 1 শতাব্দী। ধারাবাহিক 100 বছর মানে 1 থেকে 100 আর কি। ঠিক আছে, তাহলে কি এটা কি শতাব্দী? শতাব্দী ইংরেজি সবাই জানে। ক্রিকেটে 100 রান করলে কি কয় তারে? সেঞ্চুরি। গুড, ওই যে বলছে ক্রিকেটে 100 রান করলে বলে না সেঞ্চুরি করছে, বলে না সেঞ্চুরি করছে 100 রান। ওই সেঞ্চুরি অর্থে শতাব্দী, শতক। হ্যাঁ, শতক। তাহলে কি ইংরেজিতে বলে সেঞ্চুরি, বাংলায় হলো শতাব্দী। দেখি, অনেক সহজ পড়া, অনেক সহজ পড়া। জমি, জমি বলো। দশক, দশক কি? ও কি বললো বুঝলাম না। হ্যাঁ, দশক কি? দশক হলো ধারাবাহিক 10 বছর, ধারাবাহিক 10 বছরের সময়কাল। গুড, ওর জন্য ক্ল্যাপ। জমি ও না দেখে বলছে, ওর সামনে বোর্ডে লেখা আছে কিন্তু না দেখে বলছে। তুমি না দেখে বলতে পারো না, দেখে বলো। ধারাবাহিক 10 বছরের সময়কাল হলো 1 দশক। হ্যাঁ, ঠিক আছে। 1 যুগ কি? ধারাবাহিক 12 বছরের সময়কাল হলো 1 যুগ। না দেখে পারবে না, বলো। না দেখে বলো। ধারাবাহিক 12 বছরের সময়কাল হলো 1 যুগ। গুড। হ্যাঁ, শতাব্দী বলো আব্দুল্লাহ। ধারাবাহিক 100 বছরের সময়কাল হলো 1 শতাব্দী। 1 শতাব্দী। গুড, বসো। এখন এই জায়গা হলো মেইন। ঠিক আছে, প্রথম শতাব্দী শুরু হয়েছিল 1 সালে, যা 2000 বছর আগের কথা। প্রথম শতাব্দী শুরু হয়েছিল 1 সালে। আমরা বর্তমানে 21 শতাব্দীতে রয়েছি, যা 2001 সালে শুরু হয়েছে। তো 2001 সালে আমরা এখন কোন শতাব্দীতে বাস করছি? 21 শতাব্দী। 21 শতাব্দী বা একবিংশ শতাব্দীও বলে। 21 শতাব্দীতে আমরা কোন শতাব্দীতে বাস করছি? 21 শতাব্দীতে। আর আমার জন্ম হলো 1982 সালে, গত শতাব্দীতে। বিংশ শতাব্দীতে আমার জন্ম, আর এখন তোমাদের পড়াচ্ছি একবিংশ শতাব্দীতে। ঠিক আছে, আমি 2 শতাব্দী দেখার সৌভাগ্য আমার হয়েছে। 1 শতাব্দীতে জন্ম, আর 1 শতাব্দীতে এখন বসবাস করছি। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, 1600 থেকে 1600 এবং 1700 কোন শতাব্দী ছিল? তাহলে দেখলাম 1 থেকে 100 পর্যন্ত হলো শতাব্দী।
ষোলো শতক শুরু হয়েছিল 1501 সালে, সুতরাং 1600 সালটি 16 শতাব্দী, 1600 সালটি 16 শতাব্দী, 1600 সালটি 16 শতাব্দী। এরকম প্রশ্ন আসবে, খুবই গুরুত্বপূর্ণ আরেকটা সমস্যায় আমরা আসছি। ঠিক আছে, দেখি বলতে পারে কিনা। 1945 সালটি কোন শতাব্দী? আচ্ছা ইয়ামিন, 1945 সালটি বিংশ শতাব্দী। বাহ, অর্জন একটা ক্লাপ দাও, ক্লাপ। কিভাবে কিভাবে বললাম? পড়ছো দেখে? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাখ্যা নাই কিভাবে এটা হইলো? পড়ছো তুমি, পারলা, কিভাবে পারলা, কিভাবে মনে রাখছো? হ্যাঁ স্যার এটা স্যার এই যে 1901 থেকে 2000 এর মধ্যে আছে। অর্জন ক্ল্যাপ 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 ক্ল্যাপ। ওই 1 থেকে যাবা, কোন 1 থেকে কার পর্যন্ত? এটা হলো 1901 থেকে শুরু হয়েছে, 2000 সালে যায় শেষ হয়েছে। তাই এই 100 বছরের মধ্যে 1901 থেকে 2000, এই যে 100, এই 100 বছরের মধ্যে। এর জন্য এটা হলো বিংশ শতাব্দী, এটার নাম হয়। ঠিক আছে, 1300 সালটা কোন শতাব্দী? একজন হাত তুলছে। চিন্তা করো, এটা শুরু এবং শেষ কোথায়? হ্যাঁ, শুরু শেষ, শুরুটা কোথায় চিন্তা করো। হ্যাঁ, শুরু কোথায়? 1201 থেকে শুরু, 1300-তে যায় শেষ হয়েছে। এই 100 বছর, এই 100 বছরের মধ্যে না, যদিও এটা, তাহলে এটা কোন শতাব্দী? 13 শতাব্দী। কি এটা? 13 শতাব্দী। এটার নাম কি? 13 শতাব্দী। অনেক সহজ জিনিস, অনেক অনেক সহজ জিনিস। বসো বসো। তামির তাসিন, 1899 কোন শতাব্দী? শতাব্দী মানে 100 বছর, 1800 শতাব্দী হবে না, মানে টোটাল শতাব্দী আমাদের চলে 21টা, আমাদের টোটাল 21টা শতাব্দী, 21 শতাব্দী চলতেছে। আর 1800 অতীত হয়ে গেছে না, মানে 21টার মধ্যে 1 থেকে 21-এর মধ্যেই থাকবে। 1 শতাব্দী, 2 শতাব্দী, 3 শতাব্দী, এরকম এর মধ্যে থেকেই থাকবে। তাহলে হ্যাঁ সামিয়া, 1899 সালটি কোন শতাব্দী? কত হবে? 19 শতাব্দী। হ্যাঁ, 19 শতাব্দী। এটা কি? 19 শতাব্দী। বেশিরভাগ যদি 00 না থাকে, আমি ট্রিক শিখে দিই। এই যে প্রথমে যে শতকরা থাকবে, এর সাথে 1 যোগ করলে পাওয়া যাবে। 1 যোগ করলে 19 শতাব্দী। বেশিরভাগ 90% উত্তর এটাই। তাহলে অনেক সহজ হয়ে গেল না? হ্যাঁ, কি 00 থাকলে তা না, 00 থাকলে এটা 16 শতাব্দী। এটার সাথে 1 যোগ করবা, তাহলে 16 শতাব্দী। 00 থাকলে আর যোগ করবা না। কি অনেক সহজ হয়ে গেল না? আচ্ছা দেখি এবার পারে কে কে, দেখি দেখি কোন শতাব্দীর? 14 শতাব্দী। এবার জবাব পাবো। এর সাথে 1 যোগ করে দাও, 14 শতাব্দী। ঠিক আছে, 18 শতাব্দী। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা হাত তুলতে বলবো, ঠিক আছে। কোন শতাব্দী? এটার সাথে যোগ করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে আমি একটা তালিকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি একটা তালিকা দিয়ে দিচ্ছি, সবাই খাতা কলম নাও। তালিকা দিয়ে দিচ্ছি, দ্রুত তুলো। 1 থেকে 100 বছরের মধ্যে যদি কোনো সাল থাকে, তাহলে এটা প্রথম শতাব্দী, প্রথম বা 1তম, প্রথম শতাব্দী। কি প্রথম?
শতাব্দী। তাহলে 1 থেকে 100 বছর, ঠিক আছে? 1 থেকে, হ্যাঁ হ্যাঁ, তারপরে 100, 1 থেকে 200 কোন শতাব্দী? দ্বিতীয় শতাব্দী। দ্রুত লেখো। 201 থেকে 300 পর্যন্ত কোন শতাব্দী? তৃতীয় শতাব্দী। এইভাবে লেখবা, ঠিক আছে? আচ্ছা, আমি দেখি এখান থেকে প্রশ্ন করি। 250 সাল কোন শতাব্দী? এই 201 থেকে 300 মধ্যে পড়ছে না? তৃতীয় শতাব্দী, ঠিক আছে? ওকে, হ্যাঁ 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 হ্যাঁ। তারপরে 301 থেকে 400 চতুর্থ শতাব্দী। আমি ডটর দিই এবার। তাহলে চতুর্থ শতাব্দী। এবার আমি যদি বলি 400 সাল কোন শতাব্দী? ঠিক আছে, মানে 100 করে বাড়বে। 100 টাকা নোট গণো নাই তোমরা? 100, 200, 300, 400, 500, 600, 700, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21 শতাব্দী। 21টা 100 টাকার নোট মনে রাখবা, কার মধ্যে যায় পড়লো, ঠিক আছে? তাহলে এইভাবে লেখো দেখি, শেষ করো লেখা। না, সবগুলো 21 পর্যন্ত, বর্তমান পর্যন্ত লেখো। তাহলে 401 থেকে 500 কোন শতাব্দী? 5 শতাব্দী বা পঞ্চম। আমি দ্রুত লিখে যাই, ঠিক আছে? 501 থেকে 600 কোন শতাব্দী? 6 শতাব্দী বা ষষ্ঠ শতাব্দী। হ্যাঁ, দ্রুত লেখো। 601 থেকে 700 7 শতাব্দী বা সপ্তম শতাব্দী। 701 থেকে 800 কোন শতাব্দী? এখানে তো 1, 2, 3, 4 এভাবে সিরিয়াল করে যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তারপরে কি হবে বলো তো? 801 থেকে 9 শতাব্দী। আমি একবার উপরে উঠে নিই। তারপর 901 থেকে, এই যে 1 অঙ্ক বেড়ে গেল, কোন শতাব্দী? 10 শতাব্দী। দেখো, আমরা একটা জিনিস দেখি, এই লাস্ট শেষের লিমিট অনুযায়ী নাম হচ্ছে, দেখছো? শেষের লিমিট অনুযায়ী নাম হচ্ছে না? শেষের সীমা, এই দেখো, এটার নামে নাম। কার নামে নাম? শেষ সীমার নামে নাম। কার নামে নাম? তাহলে পরে মাঝখানে যদি থাকে, তাহলে 9-এর সাথে 1 যোগ করলেই, 8-এর সাথে 1 যোগ করলেই 9 শতাব্দী, ঠিক আছে? তালিকাটা লিখে নাও, একবার রিডিং পড়লেই পারবা। তালিকা থাকলে একবার রিডিং পড়লেই পারবা। তাহলে 1100, 1001 থেকে 1100, 1001 থেকে 1100, 11 শতাব্দী। দ্রুত লেখো এবার। 1101 থেকে 1200, 13 শতাব্দী। 1001 থেকে 1100, 11 শতাব্দী। এখানে 13 লিখলাম কেন? 12। আর কয়টা আছে? 10টা। এখন পারবে না? সব একই। এই তালিকাটা লেখো, তাহলে হয়ে যাবে। 1201 থেকে 1300 কি শতাব্দী? 13 শতাব্দী। দেখি এর পরের গুলা সব লেখো। লেখার পরে আমি প্রশ্ন করব, তখন এই তালিকা দেখে দেখে কার মধ্যে পড়লো তাহলে বলতে পারবা। পারবা না? হ্যাঁ। এইভাবে লিখতে লিখতে কত পর্যন্ত যাবা? 2001 থেকে 2100। এই হলো 21 শতাব্দী। এ পর্যন্ত যাবা লিখতে লিখতে। দেখি এই তালিকা থাকলেই এই কনফিউশন সব দূর হয়ে যাবে।